রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক নবী। আগো নবীজি, আপনি আমাকে হিজরতের কথা বলছিলেন, আমি আবু বকর 6 মাস হয়ে গেছে নবী গো বিছানার মধ্যে ফিট লাগাই না, ঘরের দরজায় আমি দাঁড়িয়ে রয়েছি। আমার মেয়ে খানা খাই না, আমার স্ত্রী বাল বাচ্চারা খানা খাই না। আর বলে, বাবা গো তুমি কেন দাঁড়ায় রইছো? আমি জবাব দেই, এরে আমার সন্তান, আমার দিনের নবী নাকি হিজরত করবে। আমার নবী কখন জানি ডাক দেয়, আমি নবীর ডাকে সাড়া দিব। এই জন্য আমি বিছানায় ফিট লাগাই না, ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে, আমার নবী ডাক দিবে। ডাকটা দিতে দেরি হবে, আমি আবু বকর লাব্বাইক বলতে দেরি হবে না। 6 মাস পরে নবী ডাক দিছে, আবু বকর চলো হিজরতে বের হতে হবে। আবু বকর নবীর সাথে হিজরতে বের হয়ে গেলেন। নবীর সাথে যখন হিজরতে বের হবেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতৃভূমি ছাইরা আপনি যখন হিজরতে বের হয়ে পড়ছেন, আপনার কি আপনার মাতৃভূমির জন্য মায়া লাগে না? নবী 1 কদম সামনে যায়, 2 কদম পিছনের দিকে দেয়, আর বলে, আবু বকর রে, মাতৃভূমি ছাড়তে আমার বড় কষ্ট হয়। এই মাতৃভূমির জন্য আমি কি না করলাম, নিজের শরীর থেকে রক্ত আমি পর্যন্ত জড়াইছি, তারপরে আজকে এই মক্কা নগরী ছাইরা, আমার মাতৃভূমি ছাইরা আমার হিজরত করতে হইতেছে। আবু বকর মন মানে না, আমার মন বুঝি মানে না। আবু বকর বলেন, নবী গো, আপনি চোখ দিয়ে পানি ফেলবেন না, আপনি চোখ দিয়ে পানি বের করবেন না। নবী, আপনি চোখ দিয়ে যদি পানি বের করেন, আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারবেন। আল্লাহু আকবার। আবু বকর কান্না করতেছে। জিবরাইল আমিন নবীর কাছে বার্তা নিয়ে চলে আসে, ওগো নবীজি, আপনি কান্না করতেছেন। নবী, কান্না করার দরকার নাই, নবী আপনি কান্না করিয়েন না, আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারতেছে না। ওগো নবীজি, আপনি শুধু একবার বলেন আপনি হিজরত করবেন না, আপনি আপনার মাতৃভূমিতে থাকবেন, দেখবেন আমার খেলা, এই খেলা কেমনে আমার মালিকে খেলে। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما
أوحي إليك من الكتاب وأقم الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت الشهد بولي لا إله أرجو لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله সামনের দিকে আগে বসে লা ইলাহা পিছনে যারা বসছেন সামনে আসেন মেহেরবানি করে সামনে চলে আসেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেবদিপুর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসা কুমরি বাজার নেত্রকোনা সদর বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত হজরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম পর্দা নিশির অরলা সরলা মা ও বোনেরা মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলে এই যে আপনার দোকানপাট বাজার এগুলা কি দরকার, সব মানুষ দোকানপাটে আর মাহফিল আপনার এই দিক দিয়ে মাহফিলের প্যান্ডেলে কোনো মানুষ নেই। হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা। কারণ আপনার দোকানপাটে যে পরিমাণ মানুষ আছে মাহফিলে এই পরিমাণ মানুষ নেই। তো মাহফিল করে কি দরকার, তো দোকানপাটই বসায় দেন। 2-4 দিন আগে একটা মেলা দিতে পারেন না? মেলা দিলেই তো মানুষ দোকানপাট বসতে পারে, রিল্যাক্সে ব্যবসা করতে পারে, কোনো সমস্যা নেই। তো মাহফিলের কি দরকার? মানুষ এতই নষ্ট হয়েছে, মানুষ নষ্ট হইতে হইতে এমন পর্যায়ে চলে গেছে, সর্বোচ্চ শিখরে চলে গেছে মানুষ। আপনারা ঠিক বলার দরকার নাই, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ সারা বছর ব্যবসা করে, মাহফিল আসলেও ব্যবসা করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে দিনের সহি বুঝ দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমার মুক্তসর আলোচনা করব আপনাদের মাঝে, যেহেতু আসছি বসছি। আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এখানে যারা যারা মাহফিলে এখনো আসেন নাই, বিভিন্ন জায়গায় আছেন, বসে আছেন, দোকানপাটে আছেন, আড্ডা দিচ্ছেন, আপনাদেরকে মেহেরবানি করে বলবো আপনারা এই মাহফিলে চলে আসেন। মাহফিল তো এমনি হয় না, টাকা পয়সা খরচ করতে হয়, ঠিক কিনা? অর্থ খরচ করে এই আয়োজন করা হয়েছে। এটি ফ্রি করে দেয় নাই কেউ, টাকা খরচ করতে হয়েছে। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। বর্তমান সময় এমন একটা সময় চলতেছে, গোটা পৃথিবীর মানুষ আপনার ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে তারা কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে তারা এই গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে কেমনে ধ্বংস করা যাবে
তারা ওই চেষ্টায় আছে। আর মুসলমান আছে রঙ্গে আনন্দে। মুসলমান এমন একটা পর্যায়ে চলে গেছে, মুসলমান কোনো কিছু গায়েই লাগাইতেছে না। কারণ মুসলমান গায়ে এই জন্য লাগায় না, গায়ে কেমনে লাগাইব? মুসলমান তো সারাদিন পেট নীতি করেই পারে না, কথা কন ঠিক কিনা? মুসলমান সুদ খায় পারে না, মুসলমান ঘুষ খায় পারে না, মুসলমান জিনা ব্যভিচার নর্তকী এইগুলাই তো নাচায় পারে না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, গোটা পৃথিবীতে শুধু ক্ষমতার চেয়ার নিয়ে সবাই আছে, কে কোন চেয়ার দখল করবে এই নিয়েই শুধু আছে। কিন্তু আল্লাহ যে কেন পৃথিবীতে পাঠাইছেন, আল্লাহ তো একটা মিশন নিয়ে তার বান্দাকে পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? এটার দিকে কেউ কোনো খেয়াল নাই, কারো কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা নাই, চিন্তা শুধু চেয়ার নিয়ে, কথা বলেন ঠিক কিনা? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহ তাআলা উমরকে বানায় দিয়েছে। আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর বাদশা উমরকে বানাইছেন। উমর অর্ধ পৃথিবীর বাদশা হয়েও মানুষের দ্বারে দ্বারে উমর যাইছে, ঘুরে ঘুরে দেখছে কার কোন সমস্যা, কোনো সমস্যা আছে কিনা। আর আমাদের দেশের মানুষ সাধারণ যদি একটা কোনো ভালো ফুষ্টে চলে যায়, ভালো একটা দায়িত্ব পাই, দেখবেন তারে খুঁজেও পাওয়া যায় না। নেত্রকোনা শহরেও থাকে না, ময়মনসিংহ থাকে না, সে ঢাকা রাজধানীতে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ রাজধানীতে গেলে তার প্রমোশন হবে, কথা কোন ঠিক কিনা? আহারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা। আপনার আমার নবী গোটা পৃথিবী শাসন করেছেন, কেউ কোনোদিন আপনার আমার নবীর বিরুদ্ধে অভিযোগ করতে পারে না। এই নবী আসছেন, দিনের নবী আসছেন। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আমি আপনাকে এমন একটা গ্রন্থ আপনার উপরে, আমি আল্লাহ তাআলা আপনার উপরে এমন একটা গ্রন্থের মালিক আপনাকে বানায় দিয়েছি, আল কোরআনের মালিক, যেটা গোটা পৃথিবী এক পাল্লা রাখা হলে আপনার উপরে আমি আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছি, এটা যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর থেকে এই কোরআনের পাল্লাটা আমি আল্লাহর কাছে দাবি, সুবহানাল্লাহ বলেন। আর এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। শুধু গোটা কোরআন নাই, পুরা কোরআন না, আল্লাহ তাআলা বলেন শুধু এক কানা আয়াত, একটা টুকরা কোরআনের যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহুর পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর চাইতে আল্লাহর ওই কালিমার পাল্লাটাই বেশি দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন পৃথিবীতে ছিলেন, গোটা পৃথিবী নবী উম্মতে মুহাম্মাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত পৌঁছাইছেন কিনা? পৌঁছেছেন না? নবীর জন্মগ্রহণ করেছেন মক্কায়, কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় নবী জন্মগ্রহণ করেছেন। বাংলার জমিনে কেমনে কালিমার দাওয়াত পৌঁছেছে, কার মাধ্যমে পৌঁছেছে বলতে পারেন? কার মাধ্যমে? দিনের নবীর মাধ্যমে। কার মাধ্যমে? আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার নবী পৃথিবীর জমিনে আসছে। আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাযিল করেছেন। আল্লাহ জানায় দিয়েছেন, নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী গো আমি যে কিতাব আপনার উপরে নাজিল করেছি, নবী ওই কিতাব গোটা উম্মতে মুহাম্মাদের কাছে আপনি পৌঁছায় দেন। নবী মক্কা ওনার জন্মস্থান, ওই জায়গার থেকে বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে এমন কোনো দেশ আপনি পাবেন না যেই দেশে কালিমার দাওয়াত আপনার আমার নবী পৌঁছাই নাই। আপনার আমার নবী ওই যুগে চিঠি পাঠায় দিতেন, রোমের বাদশাদের কাছে চিঠি পাঠায় দিচ্ছে। নবীজি রোমের বাদশাদের কাছে চিঠি পাঠায় দিছে, খবর পৌঁছায় দিছে যে তোমাদেরকে আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহর পূজা করো, মূর্তি পূজা ছেড়ে দাও, গাছের পূজা মাছের পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর পূজা করো, যে আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। নবীজি রোমের বাদশাদের কাছে চিঠি পৌঁছায় দিছে। রোমের বাদশারা রাগান্বিত হয়ে গেছে, মুহাম্মদ আমাদের শক্তির ব্যাপারে জানে না,
আমাদের কি শক্তি আছে মুহাম্মদ জানে না। মুহাম্মদ যদি জানতো মুহাম্মদ আমাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছাইতো না। মুহাম্মদকে কে আনতে পারবা? মুহাম্মদকে যদি কেউ এনে দিতে পারো, মুহাম্মদকে কতল করা হবে, হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদকে হত্যা করা হবে। নবীজি একটা নয় দুইটা নয়, গোটা পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের কাছে চিঠি পৌঁছায় দিছেন আর কালিমার দাওয়াত দিয়ে দিছেন। এমন একটা সময় আসছে ওই নবীর চিঠি পইরা অসংখ্য গণিত রাজা বাদশারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বর্তমান যুগের মুসলমানগুলা বাপ দাদা মুসলমান ছিল, সবাই মুসলমান, দেখবেন মুসলমানিত্ব নাই, দিন সম্পর্কে কোনো জ্ঞানই নাই। মাঝে মাঝে আমরা ইউটিউব চ্যানেল, বিভিন্ন চ্যানেলে দেখি মুসলমান মাজার পূজা করে, মুসলমানের মাজারগুলোতে গিয়ে আলেমরা গিয়ে মিডিয়া নিয়ে, ক্যামেরা নিয়ে সামনে জিজ্ঞাসা করে, বাইরে তুমি যে এত মাজার ভক্তওয়ালা একজন আল্লাহর বান্দা, তুমি বলো তো ফজরের নামাজ পড়ছনি? বুঝলেন নাই? আসরের নামাজ পড়ছনি, জোহর পড়ছনি, মাগরিব পড়ছনি, এশা পড়ছনি? ওই সমস্ত মুসলমানগুলো দেখবেন মিডিয়াতে কিছু সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি কি নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন? পড়ছি। জিজ্ঞাসা করা হলো ফজরের নামাজ কয় রাকাত বলেন তো দেখি, ফজরের নামাজ কয় রাকাত? পার্কে যায় মিডিয়া নিয়ে, ক্যামেরা নিয়ে, বিভিন্ন শহরে ঢুকে ক্যামেরা নিয়ে, মিডিয়া নিয়ে জিজ্ঞাসা করা হয়, কিরে ভাই নামাজ পড়ছনি? হ্যাঁ নামাজ পড়ছি। কয় রাকাত পড়ছো? ফজরের নামাজ। ফজরের নামাজ আমি কি জানি না? কয় রাকাত বলো? না কমুনা। কয় রাকাত পড়ছো ফজরের নামাজ? 10 রাকাত পড়ছি। কত বড় খবিসের খবিস, চিন্তা করেন। 10 রাকাত পড়ছে। ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় জোহরের নামাজ পড়ছনি? আরে ভাই আপনার আমার মতোই তো ওরা মুসলমান, আপনি আমি তো মুসলমান, ওরাও তো মুসলমান। এই জন্য আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করে নবীকে জানায় দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ওগো নবী, আপনি সালাত কায়েম করবেন, আপনি গোটা উম্মতি মুহাম্মাদীকে বলে দেন তারাও যেন সালাত কায়েম করে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হলো, কিরে ভাই জোহরের নামাজ পড়ছনি? হ্যাঁ পড়ছি। কয় রাকাত পড়ছো? পড়ছি। কয় রাকাত? না কমুনা। যে বলো কয় রাকাত পড়ছো? পড়ছি 16 রাকাত। এত খবিসের খবিসরা, আহা কোন একটের কয় রাকাত নামাজ এটাও এরা জানে না। কথা বলেন ঠিক কিনা? নামে মুসলমান, কামে মুসলমানিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেমন তোমরা নামে মুসলমান হয়েছ, কাজে মুসলমান কখন হইবা? যখন কবরে আসার সময় হয়। দেখবেন কবরে যাওয়ার সময় মানুষ কত কিছু তাল বাহানা করে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই রে ভাই, জীবনে একক তো নামাজ নাই, কবরে যখন শোয়ানো হবে দেখবেন দুনিয়ার মানুষ কত তাল বাহানা ধরে কই আস্তে আস্তে লাশটা যখন কাঁদে নেয়, কাটল্লা যখন কাঁদে নেয়, হাত 4 পায়ের বাহনটা যখন কাঁদে নেয় 4 জন, বলে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় রে বন্ধুরে বন্ধু, এগুলা কাজে আসবে না। কারণ দুনিয়াতে থাকতে তুমি 4 রাকাত নামাজের জায়গায় 10 রাকাত বলছো, 10 রাকাতের জায়গায় তুমি 20 রাকাত বলছো। আহা, এখন কবরে যাওয়ার সময় যে বেড়া নামাজ পড়ার কথা ছিল ওই বেড়া নামাজই পড়ে নাই, আর তুমি আমি তার জন্য কালিমা তাইবা শাহাদত পড়তেছি, কোনো লাভ হবে? দুনিয়াতে থাকতে কোরআন পড়ে না, দুনিয়াতে থাকতে নামাজ পড়ে না, দুনিয়াতে থাকতে আল্লাহর হুকুমের খবরই নাই। মৃত্যুর সময় দেখবেন কত বাহানা। কবরে যখন লাশটাকে রাখা হবে এই মুহূর্তে বলেন কি বলে? বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমাম সাহেব কই? ইমাম সাহেব তাড়াতাড়ি দোয়া পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
ইমাম সাহেব মনে মনে কয়, ঠিক আছে আমি তো দোয়া পড়েই নিলাম ইমামতি বাঁচানোর জন্য, কিন্তু কবরে যখন যাইব, জীবনে একক তো নামাজ পড়ে নাই, কিন্তু কবরে সিফা লিল্লাহ দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা তৈরি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যা করার দুনিয়াতেই করতে হবে। কবরে যাওয়ার পরে আপনি তার ভিতরে, তার ফেটের ভিতরে সিরিয়া কাটতে একবার আপনি কোরআন ঢুকায় দিবেন, কোনো লাভ নাই। আপনি তার পেটের ভিতরে না, তার মুখটা হা করায়া মুখের ভিতরে পুরা কোরআন ঠেইলা বইরা দিবেন, কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? যদি করতে হয় দুনিয়ায় করতে হবে। কবর জগতে আপনি যখন কবরে লাশ হয়ে কবরে ফিরবেন, তখন কালমা শাহাদত না, পুরা কোরআন সিরা ফাতা গুলা একটা একটা গুলা খাওয়ায় দিলেও কোনো হবে না। কথা বলেন ঠিক কিনা? যা করার দুনিয়াতে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে তার বন্ধুর উপরে, তার নবীর উপরে কোরআন নাজিল করে বলেছেন, নবী গো, এই কোরআন এমন একটা কোরআন নবী আপনার উপরে নাজিল করেছি। এই কোরআন নবী গো, আমি আল্লাহ পাহাড়ে ওই কোরআন রাখছিলাম, আমি আল্লাহ তাআলা ওই কোরআনকে আসমানে রাখছিলাম, আমি আল্লাহ ওই কোরআনকে এত সুন্দর করে আমি আল্লাহ লৌহে মাহফুজে রাখছিলাম। আল্লাহু আকবার বলেন। সমস্ত আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু বলেছে আল্লাহ, এই কোরআন এত দামি একটা কালাম, এত ওজনী একটা কালাম, এত সম্মানী কালাম। আল্লাহ গো, আমি পাহাড় থেকে নিয়ে নাও, আমি পাহাড় আর এটার ওজন বহন করতে পারতেছি না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন নিয়ে নাও। আল্লাহ তাআলা বললেন, কিরে পাহাড় কি হইল? আমি আল্লাহ ফেরাক বানায়া, এত শক্তিশালী বানায়া আমি আল্লাহ তোর উপরে কোরআনকে রাখলাম, এই কোরআনের ওজন তুই বহন করতে পারস না। আমার কাছে আফসোস আফসোস মনে হয়। পাহাড় রে, এই কোরআনের কি দেখলা? বলে, আল্লাহ গো, আমার জবান খুলে দাও, তোমার সাথে আমি কথা বলি। আল্লাহ বলে, পাহাড় জবান খুলে দিলাম। পাহাড় বলে, মালিক আল্লাহ, কেমন একটা কালাম, যে কালাম যদি কিছুদিন পাহাড়ে থাকে, গোটা পৃথিবীর পাহাড় ভেঙে কান কান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, পাহাড় কি বলো? বলে, হ মালিক, এত একটা বড় দামি ওজনী একটা কালাম, এত সম্মানী কালাম সরায় না। আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, আহারে এই কালাম কারো উপরে দেওয়া যাবে না, এই কালাম স্বয়ং আমার বান্দাদের হাতে হাতে আমি আল্লাহ পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কালাম আপনার আমার কাছে দিছে, আপনি আমি এই কালামকে সম্মান করতে জানি না, ইজ্জত দিতে জানি না। আমাদের দেশে এমনও কিছু মানুষ আছে, এই কালাম দুনিয়ার জিন্দিগিতে থাকা অবস্থায় কোরআন পড়াই জানে না। কথা কোন ঠিক কিনা? কোরআন পারে না, কোরআন পড়তে জানে না। সারাদিন যদি আপনি বোম মারেন, বোম মাইরা যদি তার জাজরা করে নেন, তারপরেও সূরা ফাতিহাটা ঠিক মতো করে দিতে না। আছে না আল্লাহর বান্দা এমন? হ্যাঁ, এমনও আল্লাহর বান্দা আছে, আপনি তাকে যদি সারাদিন বেঁচে রাখাত করেন যে সূরা ফাতিহা পড়, সূরা ফাতিহার একটা দুইটা তিনটা আয়াত পড়, সারাদিন আপনি বাস দিয়ে বাইরে আইবেন, তারপরে একটা আয়াত বের হবে না। হ্যাঁ, একটা আয়াত বের হবে না। এমনও মুসলমান বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? এমনও আল্লাহর ওলি আছে, রাতের 12টা ঘুমায়, দোকানে শাসটলে আড্ডা দেয়, দিনের 12টায় ঘুম থেকে উঠে। হ্যাঁ, এমনও আল্লাহর ফেরেশতা আছে গো, তারা শাসটলে বসবো আর বলবো, আমার মতো ঈমানওয়ালা মুত্তাকি নাই। জিজ্ঞাস করবেন ফজরের নামাজ হয়েছে নি? সে বলবো, কেন নামাজ না পড়লে কি হয়েছে গো, আমার ঈমান বুঝি ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় আল্লাহর ওলি থাকতে, শামীম উসমানের মতো বড় বড় আল্লাহওয়ালা থাকতে, আমাদের নামাজ পড়ার তাহাজ্জুদ পড়ার কি দরকার? এই তো পড়ে। নারায়ণগঞ্জের এক নেতা এখন ফালাইছে, উনি বলে, আমি দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। তুমি এত তাহাজ্জুদ নামাজ পড়ো, আমার বুঝে আসে না। তুমি এত তাহাজ্জুদ পড়ো, তুমি কেন শেষ বেলা দেশ থেকে ফালাইছো? তাহাজ্জুদ গুজার মানুষ কোনো সময় দেশ থেকে ফালাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ সরকার চলে গেছে তো কি হয়েছে? আমি তো দেশ থেকে ফালাইছি না। হ্যাঁ,
তো তোমরা 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো, আবার দেশ থেকে ফালায় যাও। আমার এই ক্ষুদ্র মেধায় আমার বুঝে আসে না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আহা, কইলেই তো সমস্যা। হুজুর রাজনীতি করে। আসলে আমি রাজনীতির কোনো বক্তা না, আমি রাজনীতি করি না, আমি কোনো রাজনীতি করি না। তবে দ্বীন এবং ইসলামের উপরে, আল্লাহর কোরআনের উপরে যদি কেউ আঘাত করে, বিন্দু পরিমাণ তাকে আমি চাল দিব না, কথা বলেন ঠিক কিনা? তার সাথে আমার আপোষ নাই। যে কোরআনের উপরে, কোরআনকে নিয়ে কটাক্ত করবে, আমার নবীকে নিয়ে কটাক্ত করবে, তার সাথে আমার কোনো আপোষ নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে কালিমার দাওয়াত পৌঁছাইছেন কিনা? নবী ওই কালিমার দাওয়াত পৌঁছাতে গিয়ে নবী তিনার মাতৃভূমি জন্মস্থান মক্কা নগরী ছাইরা তিনি হিজরত করেছেন, কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, নবী কালিমার দাওয়াত দিতেন, নবী মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেন। নবী দেশ ছাড়লেন, নবী বাড়ি বিটা ঘর মা বাবা সব ছাড়ছেন, ছাইরা নবী হিজরত করেছেন। আবু বকরকে বলছে, আবু বকর রে, তুমি হলে আমার হিজরতের সাথী। আবু বকর, আমি তোমাকে খুব ভালোবাসি, মোহাব্বত করি। আবু বকর, এমন একটা সময় আসবে গোটা পৃথিবীর মক্কার মানুষগুলো আমাকে মারার জন্য ষড়যন্ত্র করবে। আবু বকর রে, আমি নবী আমার মাতৃভূমি, আমি জন্মস্থানে থাকতে পারবো না। কারণ আমি থাকতে পারবো না, এই জন্য আমার আল্লাহ জানাই দিয়েছে, নবী রে, তুমি তো তোমার জন্মস্থান মক্কা নগরীতে থাকতে পারবা না। কারণ জিবরাইল আমিন এসে বলছে, নবী গো, আপনাকে মারার জন্য মক্কার সমস্ত কাফেররা বুঝি আপনাকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করে ফেলছে। নবী, এই মুহূর্তে আপনি দেশ ত্যাগ করেন, আপনি সরাসরি হিজরতে চলে যান। আল্লাহু আকবার বলেন। হে বন্ধু, কোরআনের হক কথা বললে জেল আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, আপনার জন্য কারাগারে, আপনার কারাগারে যাওয়া লাগতে পারে, আপনার লাশ কারাগার থেকে বের হতে পারে, আপনার জীবন কারাগারে চলে যেতে পারে, আপনার বাবা মা ভাই বেরাদর বন্ধু বান্ধব আপনার স্ত্রী সন্তান সব কিছু চাইরা আপনি কারাগারে যায় থাকবেন, আর আটার রুটি খাবেন, ঘুমাবেন। আপনাকে বেঈমান কাফের মুশরিকরা আপনার জীবনটাকে তিলে তিলে শেষ করে আপনাকে এই দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আপনি আমি তো সাধারণ মানুষ, আপনার আমার জীবনে এমনটা হতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই, হতেই পারে, এটাই স্বাভাবিক। কারণ আমরা যে ইমামদেরকে মানি, মাযহাবের ইমাম, 4 ইমাম, এই 4 ইমামের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি এরকমভাবে ইমামদেরকে কারাগারে ঢুকানো হয়েছে, কারাগার থেকে তাদের লাশ বের করা হয়েছে, কারাগারে তারা মৃত্যুবরণ করেছে। আপনার আমার নবী, যার জন্য আল্লাহ পাক গোটা কুল কায়নাত বানাইছেন, ওই নবীকে 3 বছর বেঈমান কাফের মুশরিকেরা কারাগারে ঢুকায় রাখছে। ওই নবীকে কোনো খাবার দিছে না, কোনো কিছুই দেয় নাই। নবী যে ওই কারাগারের ভিতরে গাছের পাতা লতা খায় 3 থেকে 3.5 বছর জেল কেটেছেন। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, যেই নবীকে আল্লাহ না বানাইলে গোটা পৃথিবী হতো না। আল্লাহ তাআলা ওই নবীর জন্য বানাইছেন গোটা পৃথিবী। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার আগে আপনার আমার নবীকে বানায়া আল্লাহ পাক ওই তিনার কাছে রাইখা দিয়েছেন, আর বলছেন, নবী গো, আপনাকে আমি এই গোটা পৃথিবী সৃষ্টি করার আগে আমি আল্লাহ আপনাকে সংরক্ষণ করে আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই নবীকে আল্লাহ রেখে দিয়েছেন, তারপরে সমস্ত নবী রাসূলরা আসছেন। আপনি আমি আসছি, গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে গেল, মানুষ একের পর এক আসতেছে আর চলে যাচ্ছে। কোথায় চলে যায়? হ্যাঁ, কোথায় চলে যায়? আল্লাহ পাক নবীকে সবার আগে বানায়া আল্লাহ পাক রাইখে দিয়েছে, আর বলছে, নবী গো, আপনাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার শেষে আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। ওই নবী যেহেতু 3 বছর জেল কেটেছেন, যার জন্য আল্লাহ কুল কায়নাত বানাইছে, আল্লাহ ওই নবীকে অফার দিছে, জানাই দিছে, নবী
আপনি শুধু বলেন এই যে মক্কার মানুষগুলো আপনাকে অত্যাচার করে নির্যাতন করে, নবী গো আপনি একবার বলেন আমি ওই মক্কাবাসীদেরকে আমি ধ্বংস করে দিই। আমি ওই যে দুই পাহাড় দ্বীপ, মক্কার দুই পাহাড় দ্বীপ এমনভাবে চাপ দিব গোটা পৃথিবীর মক্কার মানুষদেরকে আমি গোটা মক্কার মানুষদেরকে আমি ধ্বংস করে দিব। নবী শুধু আপনি একবার রাজি হয়ে যান। আল্লাহ নবী বলেন না না, আমি যদি জিব্রাইল ভাই ওদের প্রতি রাগান্বিত হয়ে আল্লাহকে বলি, আমার আল্লাহ ওদেরকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিবেন। কিন্তু না না, আমি নবী যে ধ্বংসের কথা বলবো, ওরা যদি ধ্বংস হয়ে যায় কে কালিমা পড়বে, কারা কালিমা পড়বে? কালিমা পড়ার মতো তো লোক থাকবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি ওদেরকে ক্ষমা কইরা দিলাম, সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। জিব্রাইল ভাই তুমি যায় আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন এই মক্কার জমিনের মানুষদেরকে যেন ক্ষমা করে দেয়। নবী ক্ষমা করে দিয়েছেন। জিব্রাইল আমিন যে বলছেন আল্লাহ আপনার হাবিব চাই না মক্কার মানুষদেরকে আপনি ধ্বংস করে দেন। কিছুদিন যেতে না যেতেই নবী মক্কার জমিন নবীর ছাড়তে হয়েছে। নবীজি 1 থেকে 6 মাস আগ পর্যন্ত বলছে আবু বকর হিজরতের সাথী হইবানি। আবু বকর বলেন নবী গো হিজরতের সাথী আমি আবু বকর হব। নবী যখনই সময় হয় আপনি শুধু আমার ঘরের দরজায় যায় বলবেন আবু বকর আয় রে, আবু বকর আয়, আমার হিজরতের বুঝি সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এরাও তো মানুষ ছিল, ওরাও তো মানুষ ছিল, আর আপনি আমিও তো মানুষ, কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব যখন বলে মুসল্লিদেরকে জুমায় বয়ান করে নামাজ পড়েন, নামাজ ঠিকঠাক মতো পড়েন, সুদ খাওয়াটা ছাইড়ে দিয়েন। সুদের কথা বললো তো ইমামতি চলে গেল, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ঘুষের কথা কইল, দেখবেন যে ইমামতি শেষ। হ্যাঁ, লালবাতি জ্বলছে, সিগন্যাল দিয়েছে, ইমাম সাহেব আপনার কিন্তু আমাদের মহল্লা থেকে আপনার দানা উঠতে গেছে। আহা, নবীজি বলছেন আবু বকর আমাকে এত বিশ্বাস করো। বলে নবী গো আমি বিশ্বাস কেমন করি আপনি জানেননি? আপনি হিজরতের সময় হলে আমাকে শুধু বলবেন, ডাক দিতে দেরি হবে, আমি আবু বকরের গাট্টি গুসকা নিয়ে বের হতে দেরি হবে না। আল্লাহু আকবার। ইমাম একটা কথা বললে, জুমায় বয়ান করলে সহ্য হয় না। আর নবীজি সাহাবীদেরকে শাসন করতেন, সাহাবীরা নবীর শাসন শুনে আনন্দ হয়ে যেত, আত্মহারা হয়ে যাইত, আর বলতো রে দিনের নবী আমাকে শাসন করছে, আমার জন্য জান্নাত বুঝি ওয়াজিব হয়ে গেছে। ইমাম সাহেবরে চিনে? হ্যাঁ, ইমাম সাহেবরে চিনেননি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামারা কার ওয়ারিস? হ্যাঁ, নবীদের ওয়ারিস সবাই জানি, কিন্তু মানার ক্ষেত্রে উলামায়ে কেরাম চিনি না, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন আবু বকর হিজরতের সময় হয়ে গেছে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক নবী। আগো নবীজি আপনি আমাকে হিজরতের কথা বলছিলেন, আমি আবু বকর 6 মাস হয়ে গেছে। নবী গো বিছানার মধ্যে ফিট লাগাই না, ঘরের দরজায় আমি দাঁড়িয়ে রয়েছি, আমার মেয়ে খানা খাই না, আমার স্ত্রী বাল বাচ্চারা খানা খাই না। আর বলে বাবা গো তুমি কেন দাঁড়ায় রইছো? আমি জবাব দেই, এরে আমার সন্তান, আমার দিনের নবী নাকি হিজরত করবে, আমার নবী কখন জানি ডাক দেয়, আমি নবীর ডাকে সাড়া দিব, এই জন্য আমি বিছানায় ফিট লাগাই না, ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে, আমার নবী ডাক দিবে, ডাকটা দিতে দেরি হবে, আমি আবু বকর লাব্বাইক বলতে দেরি হবে না। 6 মাস পরে নবী ডাক দিছে, আবু বকর চলো হিজরতে বের হতে হবে। আবু বকর নবীর সাথে হিজরতে বের হয়ে গেলেন। নবীর সাথে যখন হিজরতে বের হবেন, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতৃভূমি ছাইরা আপনি যখন হিজরতে বের হয়ে পড়ছেন, আপনার কি আপনার মাতৃভূমির জন্য মায়া লাগে না? নবী 1 কদম সামনে যায়, 2 কদম পিছনের দিকে দেয়,
আর বলে, আবু বকর রে, মাতৃভূমি ছাড়তে আমার বড় কষ্ট হয়। এই মাতৃভূমির জন্য আমি কি না করলাম, নিজের শরীর থেকে রক্ত আমি পর্যন্ত জড়াইছি। তারপরে আজকে এই মক্কা নগরী সাইরে, আমার মাতৃভূমি সাইরে আমার হিজরত করতে হইতেছে। আবু বকর মন মানে না, আমার মন বুঝি মানে না। আবু বকর বলেন, নবী গো, আপনি চোখ দিয়ে পানি ফেলবেন না, আপনি চোখ দিয়ে পানি বের করবেন না। নবী, আপনি চোখ দিয়ে যদি পানি বের করেন, আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারবেন। আল্লাহু আকবার। আবু বকর কান্না করতেছে। জিবরাইল আমিন নবীর কাছে বার্তা নিয়ে চলে আসে, ওগো নবীজি, আপনি কান্না করতেছেন। নবী, কান্না করার দরকার নাই, নবী আপনি কান্না করিয়েন না, আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারতেছে না। ওগো নবীজি, আপনি শুধু একবার বলেন আপনি হিজরত করবেন না, আপনি আপনার মাতৃভূমিতে থাকবেন, দেখবেন আমার খেলা, এই খেলা কেমনে আমার মালিকে খেলে। জন্য ইসলামের জন্য আমি নবী হিজরত করব, এই হিজরত আমার উম্মতে মুহাম্মাদিরাও করবে। আল্লাহু আকবার। নবী হিজরত করেছেন, এই দেশের বহু আলেমরাও হিজরত করেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই দেশের বহু আলেমরাও দেশ চাইরা বাহিরে গেছে হিজরত করার জন্য। দেশে থাকলে তো আটার রুটি ছাড়া কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী যেহেতু হিজরত করছে, প্রয়োজনে আমারও হিজরত করতে হবে, প্রয়োজনে আপনারও হিজরত করতে হবে। রাজি আছেন কিনা? রাজি আছেন? রাজি দিদি থাকেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।